নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আরে কি মানুষ মুফতি আব্দুল মালিক, আল্লাহু আকবার। আল্লাহ লম্বা নেক হায়াত দান করেন। আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, সর্বোচ্চ সম্মান পর্যন্ত আল্লাহ বাংলাদেশের মানুষের নজরে যেটা সর্বোচ্চ সম্মান সেটা কোনটা? এটা তো আল্লাহর কাছে, আমগো কাছে, ইমানদারের কাছে। কিন্তু সাধারণ মানুষের কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা হলো প্রেসিডেন্টের। কথা কয় না? কোন জায়গায়? আল্লাহ আমার ওস্তাজে মোহতারামকে প্রেসিডেন্টের আসনে বসায়া দেন। এত আস্তে আমিন করলে আল্লাহ কব, হ্যাঁ বেটা জোরে আমিন এই কবুল করি না, তুই আস্তে আমিন লাগবে। জোরে আমিন কবুল হয় কি হয় না, ডলে আসন্ত হয়। আস্তে আমিন করে আশা করতেস। ভিতরে ওই হিম্মত রাখেন, আশা রাখেন, আর ইচ্ছাও লালন করেন যে সব দেখা শেষ, এখন দেখতে চাই কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর প্রেসিডেন্ট হোক যিনি, তিনি বাইতুল মুকাররমের খতিব হবে, তিনি জাতীয় ঈদগার ইমাম হবেন। এইরকমই একটা অবস্থা বাংলাদেশে তৈরি হোক ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন তিনি জাতীয় মসজিদের খতিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো। খালি আমিন এখানে করলে হইব না, সিলটা জাগা মতন মারণ লাগবে। আবার এটাও ঠিক না, সিল মারে যায় নিজেকে দলের মধ্যে, আরে না একা ঠিক, এটাও ঠিক। তো বলে আসি বিপদে। শুনেন, বড়রা বলেন আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো নিকৃষ্ট। ধরেন মরা গরু, আমরা সহজে বোঝানোর জন্য নাম দিলাম কি, যার ভোক্তা কুত্তা। বলেন মরা গরু খায় কে? আরো জোরে কি বলছেন? কুকুর। কুকুর কেন? আমি কুকুর কইছি? কি কইছি? তো কুত্তাই কইবেন। তাহলে কেন হুজুর? পার্থক্য আছে। এখানে খোসা দেওয়া উদ্দেশ্য, যে জায়গায় খোসা দেওয়া উদ্দেশ্য ওখানে শব্দ বিকৃতি করে বলতে হয়। যেমন আপনি যদি শুদ্ধ ভাষায় বলেন কাক কাদের, এটার মধ্যে খোসা হইব না। খোসা যদি দিতে হয় বিকৃত করে বলতে হইব কাউয়া কাদের। কথা বলে না? কথা ঠিক কিনা? হ্যাঁ, এগুলো বুঝতে হবে তো এগুলা। তো এবার ঠিক করে এখন মরা গরু খায় কে? আর কুকুর কবেননি না, কারণ খোসা দেওয়া উদ্দেশ্য। বুঝে আসছে না? পার্থক্য বুঝে আসছে নি? হ্যাঁ, এগুলোও শিখাইতে পারব। বলেন মরা গরু খায় কে? না, আমি কথা সামনে আগাবো না, সবাই বলা লাগবে মরা গরু খায় কে? ওই আপনার এলাকায় মরা গরুর শকুনে খায় না? শিয়ালে খায় না? আর নাই পরে কন মিয়া, খায়নি এটা কর। শিয়ালে খায় না তো খালি কুত্তার দোষ দে। ও এটা ওই বুঝার জিনিস। কুত্তার জন্য মরা গরু খাওয়া হালাল, শকুনের জন্য হালাল, শিয়ালের জন্য হালাল, মানুষ ছাড়া যা আছে সবার জন্যই হালাল। তো খালি কুত্তার দোষ কে? ওইটা হলো বুঝার জিনিস। কুত্তার মধ্যে এমন আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যার কারণে কুত্তা আসামি হয়েছে, অন্যরা আসামি হয় নাই। তো বড়রা বলেন, শোনো, এই দুনিয়া ছিল তোমার জন্য হালাল, কিন্তু এর মধ্যে যদি তোমার মধ্যে কুত্তার স্বভাব চলে আসে, তাইলে কুত্তা যেমন ওই মরা গরুর ভোক্তা, তুমি যা কামাও ওইটাও মরা গরুর মতো, তুমি নিজেও কুত্তার মতো। কুত্তার সেই বৈশিষ্ট্য কি? তো এবার আমার সাথে যোগ দেন, চলেন। বলেন তো শকুন মরা গরু কখন খায়, রাতে না দিনে? হ্যাঁ, রাতে তাল গাছের মাথায় বসে বসে জিকির করে, ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। হ্যাঁ বলো, কথা বলে আছে না নাই? শিয়াল মরা গরু কখন খায়, রাতে না দিনে? তাহলে কি বোঝা গেল? শিয়ালেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। বলেন বলেন, এবার বলেন তো জোরে সোরে, কুত্তা মরা গরু কখন খায়? দিনেও খায়, রাতেও খায়। অমনে না কই আমি যেমনি বলি অমনে বলেন। বলেন যখন পায় তখন খায়। বলেন যখন পায়। বলেন যখন পায়। বোঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই। ঠিক ঠিক। বড় বনের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই, দিন নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তাসবিহ নাই, তিলাওয়াত নাই, মা বাবার খবর নাই, সন্তানের খবর নাই, সারা দিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝতেছেন নি কথা?
এইবার বলেন তো, দেখবেন শকুন মরা গরুর খবর পাইলে আসমানের উপর খালি চক্কর মারে। কি লেগা? মিছিল করে, মিছিল নিচে মরা গরুর বিরিয়ানি আছে। শাহবাগীরা বিরিয়ানি খায় মিছিলের পরে, তো শকুনও মিছিল করে, নিচে মরা গরুর বিরিয়ানি আছে। আশেপাশে সব শকুনরা দাওয়াত দেয়, একা খায় না। এটা শকুনের বৈশিষ্ট্য। শিয়াল তো মরা গরুর গন্ধ পাইলে মাগরিবের পর থেকে শুরু করে হুক্কা হু খাওন পাইছি, কে কোথায় আছো জলদি আহো। ঠিক নেই রে বলা ভাই? শিয়ালও সবার ডাইকা ভাগজাগ করে খায়। কুত্তার খবর কি? কুত্তার চেয়ে বড় মরা গরু 20 গুণ বড়। কুত্তা জানে লেজটা খাইলেও আমার পেটটা ভরা যাবে, কিন্তু কুত্তার স্বভাব হইল খাবে আর ডাইনে বামে তাকাবে। যেই দেখবে আর একটা কুত্তা দেখা যায়, খাওয়ার এই খাই ক্যাঁত করে দিব ওই কুত্তারে দৌড়ানি। আরে কথা বলেন না ঠিক কিনা? তার মানে কুত্তায় কাউরে ভাগ দিতে চায় না, নিজে খাইতে পারবো না কিন্তু কাউরে ভাগ দিতে। দোস্ত, এই সমাজও এমন কুত্তার অভাব নাই। কন আছে না নাই? বলে দেখান দিয়ে একটা দেখাইলে তো অনেকের মন খারাপ হয়ে যাবো, ঘরে গন্ডগোল লাগবো। বাবা ইন্তেকাল করেছেন, জালিম বড় ভাইয়ের কাছে বাবার সম্পদ। বোন আসছে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে। এমন জালিম বড় ভাই আছে না নাই যে বোনকে দেয় দৌড়ানি? জি যে কমে গেল জোরে, হ্যাঁ আওয়াজ যে কমে গেল। কি ঘটনা কি? আসামি আছে, আগেই করছিলাম। হ্যাঁ আছে আসামি। জালিম বলে কি? বোনরা বেড়াইতে আসলে সম্পদ চাইলে কি বলে? বেড়াইতে আসবি না? আরে পোড়া কপাল। বোন বুঝো? বোন হচ্ছে তোমার বাবা মায়ের স্মৃতি। বোন কি মানে কি? বাবা মা যখন ছিলেন এই তোমরা ভাই বোন একসাথে থাকতা। এখন বোন আসা মানি সেই বাবা মার স্মৃতি, আমরা আবার একসাথে হয়েছি গো ভাই। এই যে সুন্দর সম্পর্কটাই সম্পদের কারণে নষ্ট হয়। অনেক পোড়া কপাল মুফতি সাহেব আছে মমতাজের মতো। এক মুফতি গেছে, কে কথা কয় না? ও মমতাজ তো মুহাদ্দিস, আমি ভুলে গেছে। সিয়াসিত্তার মুহাদ্দিস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহাজ্জুদ গুজার মুহাদ্দিস, কত কিছু দেখলাম, আল্লাহ করে দেখাইছে। সুবহানাল্লাহ। এক পিসাবরে তো অল্প লেগে লাগর পাই নাই। প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ। আমি খোদা কার কাছে মরি দিলাম? এই বেড়া ওদিন কয়েছিল আমার পীর আমার রেখে পালাইস। আল্লাহ, পীরের মুরিদ করার টাইম নেই। পীর তো খেলো আর খালি খেলতে এখন একেবারে গেছে স্টেডিয়ামের বাইরে। ছক্কা না, নিজে ছক্কা হয়ে গেছে। শয়তান বলা ভাই। তো অনেক মুফতি সাহেব আছে ভাই জালেম মুফতি। কি বলে জানেন? বাবার বাড়ির সম্পদ নিলে বলে জামাইয়ের বাড়ির সম্পদ বলে শেষ হয়ে যায়, জইল্লা শেষ হয়ে যায়। নাউজুবিল্লাহ, বাড়ি যায় পড়েন। এই বিধানটা কার? সম্পদ বোনরা পাবে, এই বিধানটা কার? আরে জালিম, আল্লাহর বিধান মানলে বুঝি সম্পদ চলে যায়? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর বিধান মানলে সম্পদে বরকত হয়। কথা বলেন ঠিক কিনা? তুই দিবি না, তুই বাটপারি করস, ইসলাম কেন টাই না আনস? এদেশের নারীবাদীরা একটা স্লোগান ওঠায় খুব জোরে শোনে, নারী পুরুষের সমান অধিকার। শোনেন না আপনারা? একই বাবার ছেলে একই বাবার মেয়ে, ভাগ কেন এরকম? 2 আর 1 সমান অধিকার। এটা এমনভাবে ছড়াইতেছে, আর ইমানদার মানুষের দিলের মধ্যে সংশয় তৈরি হয়ে গেছে। আমার এক মুসল্লি আমারে বলে, হুজুর যাই বলেন এই বিধানটা কেমন জানি লাগে। আমি কি আপনার ইমানটা লইও আমার কেমন জানি লাগে। ঠিক আছে না কথা ভাই? বাবার সম্পত্তি বন্টন নিয়ে ওদের আপত্তি, অথচ বাংলাদেশের অধিকাংশ ভাই শরীয়ত যেটা বন্টন করেছে ওইটাই দেয়। এটা নিয়ে ওদের মাথা ব্যথা নেই, কারণ ওদের টার্গেট ইসলামের বিধানকে আটকানো, ওদের টার্গেট নারীকে তার অধিকার তার কাছে পৌঁছাইয়া দেওয়া। এটা ওদের টার্গেট না, ওদের টার্গেট হচ্ছে ইসলাম থেকে মানুষকে দূরে সরানো। কথা বলেন গলেন। বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে শয়তানি, ইসলাম থেকে আমাকে আপনাকে দূরে সরানোর চক্রান্ত একটার পর একটা চলছে। আমি বলি তো, বাংলাদেশে 3টা পাইপ লাগানো। কয় পাইপ? এক পাইপ ছিল পশ্চিমের পাইপ, দাদা গ পশ্চিম কোনটাও পিছনে আমার কাছে লাগিয়ে দিই। এটা মাথা উলে গেছে খিদায়।
পশ্চিম থেকে আসছিল পাইপটা, মানে দাদাদের পাইপ। ওই পাইপের নাম কি? ওই পাইপের নেতৃত্ব ছিল ফ্যাসিস্ট হাসিনা, পলাতক। জুলাই আগস্টের বিপ্লবে ওই পাইপ ক্লোজ হয়েছে। ওই পাইপ দিয়ে হিন্দু সংস্কৃতি বাংলাদেশে ঢুকতো। এদেশের মানুষের ঈমান আকীদা ধ্বংস করার চক্রান্ত চলছিল ওই পাইপ দিয়া। এখন আরেক পাইপ চালু হয়েছে, সেটা দাদাদের না, সেটা দাতাদের। পশ্চিম না, সেটা পশ্চিমাদের। ওই দাতাদের পাইপ দিয়া পশ্চিমাদের কালচারে দেশে পাচারের প্রচেষ্টা চলছে। এর নেতৃত্বে আছে ইউনূস এবং তার গভর্নমেন্ট, এনজিও কর্মীরা, যারা পশ্চিমাদের থেকে নুন আইনা তাদের দিন চলে। পশ্চিমাদের ওই পাঁচাটা গোলামরা তো চাইবেই পশ্চিমা কালচারে দেশে বাস্তবায়নের জন্যে। কিন্তু তুমি ইমানদার মাহফিলে বৈশা খালি ঠিক ঠিক বললে হবে না, আওয়াজ উঠাইতে হবে একসাথে। বর্তমান সময়ে নতুন এক শয়তানি শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ ওলামাদের প্রতিবাদের মুখে সেটা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। যতটুকু জানি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেটাও শেষ করার চিন্তা চলছে। সেটা হয়তো অনেকে জানেনও না। সেটা হচ্ছে বাংলাদেশে 65,500+ স্কুল আছে, প্রাইমারি স্কুল। কি স্কুল? প্রাইমারি স্কুলে কে কে পড়ছেন? প্রাইমারি স্কুলে কে কে পড়ছেন? মাশাআল্লাহ, অনেক সদস্য। আরে আমি আপনাদের লগে হাতটা তুলতে পারলাম না। আচ্ছা, প্রাইমারি স্কুলে তো ইংরেজি বই নাই না? আছে ভাই? ও, শিক্ষক তো নাই। শিক্ষক আছে? ও, অঙ্ক বই তো নাই প্রাইমারি স্কুলে। আসলে তুমি জানো, শিক্ষক তো নাই, ওটাও আছে। আচ্ছা, ও, বিজ্ঞান বই নাই। প্রাইমারি পোলাপাইন বিজ্ঞান পড়ে? কি বলে মাওলানা, আপনি জানেন কি? আন্দাজ জানেন? আন্দাজ। শিক্ষক তো নাই। ও, বাংলা বই নাই, ওইটা তো শিক্ষক লাগে না। বাংলা বই আছে নাকি? 92% মুসলমানের দেশে থাকে কি বাপ, অথচ একটা অসহায় সাবজেক্ট যার নাম হচ্ছে ইসলাম ধর্ম শিক্ষা, বই তো আছে, শিক্ষক নাই। এখন ঠিক করলে চলতেছে কত বছর ধরে। করছেনটা কি? করছেনটা কি? লম্বা সময় ওই যে বলতেছে হিন্দু বেটা পড়ায়। হ্যাঁ বলে, তো পড়ায় কে? প্রশ্ন আসে, পড়ায় কে? বলে একজন একজন করে পড়াইতে পড়াইতে মাঝে মাঝে দায়িত্ব পড়ে হিন্দুদের উপর। ঠিক কোন আপনাকে লজ্জায় মাথা নিচু করা দরকার। আপনার সন্তানকে আপনার ধর্ম শিক্ষা দেয় একজন হিন্দু অমুসলিম, যে আল্লাহ মানে না, যে শিরিক করে। লম্বা সময় থেকে দেশের ইমানদাররা দাবি জানিয়ে আসছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। আলেমের অভাব পড়ছে বাংলাদেশে, তারা কোনো কর্ণপাত করে নাই। আমাদের চিন্তা, আমাদের বিশ্বাসের প্রতি কোনো তারা কর্ণপাত করে নাই। বরং এই সরকার আরেকটু আগায় আমাদের এই ইচ্ছা, আমাদের এই চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া একটা প্রজ্ঞাপন জারি করেছিল। ধর্মীয় শিক্ষক নয়, বরং প্রাইমারি স্কুলে, প্রত্যেকটা স্কুলে 65,500+ স্কুলে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এখানে নাউজুবিল্লাহ পড়লে হবে দোস্ত, রাস্তায় নাইমা প্রতিবাদ করতে হবে, স্কুলের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। প্রত্যেকটা অভিভাবকের এই দায়িত্ব মৌলবীদের না, আমরা আছি সাথে। কারণ মৌলবীর সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন না। আমরা আগে দেখেছি যখন এদেশের আমার সন্তানকে বানরের সন্তান বানর পায়তারা চলছিল, তখনও আপনারা কথা বলেন নাই। ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা সেদিন পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের জিজ্ঞাসা, প্রতিবাদ আমরা কেন করব? প্রতিবাদ তো আপনারা করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই। বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। কেন রে ভাই? এটারও রাজনীতি মনে হয়েছে, তাই না? না না, এটা রাজনীতি না, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস, এটা আমার আকীদা, এটা আমার চেতনা, এটা আমার অস্তিত্বের ব্যাপার। এমন বিষয়ে আলেমদের বিরুদ্ধাচরণ নয়, বরং এমন চক্রান্ত আরো হতে থাকবে। পশ্চিমাদের দালালেরা আমাদের মাথায় চেপে বসেছে, এমন চক্রান্ত একটার পর একটা হইতেই থাকবে। এদেশের মানুষের ঈমান আকীদা ধ্বংসের চক্রান্ত চলতেই থাকবে। আপনাদের কাছে আহ্বান রেখে যাই, এমন চক্রান্ত যদি হয়, আলেমরা যদি ডাক দেয়, পিছে নয় সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না।
মোহতারাম হাজরিন, শুধু আল কোরআনের আলো না, এটা নিয়েও তো বিতর্ক কই, আবার কোন বিপদে পড়ি শেষে না আবার আমার নামে হয় কিছু একটা হইলে হোক। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, যেটাই বলেন ওই জায়গায় যদি বলেন কোরআন সুন্নাহর আলো, তাহলে এটা আরও সুন্দর হয়। কোরআনের আলো জ্বাললেও আলোকিত হবে, কিন্তু আপনি শুধু কোরআন আলোকিত করলে ওই আলো আপনি জ্বালাইতে পারবেন না, আপনি তো কোরআন পুরো বুঝেন না। সুন্নত দিয়ে কোরআনের ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে না? তো এই জন্যে বলতে হবে কোরআন সুন্নাহর, বলেন কোরআন সুন্নাহর, হ্যাঁ ওই কথা ভুল না, কিন্তু সুন্দর হয় এইভাবে বললে। আল্লাহু আকবার, ওই কথা বললে ওই যে আহলে কোরআন আছে একটা শয়তান গ্রুপ, কাফের গ্রুপ, যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, ওরা সুযোগ পায়। দেখছো তোমরাই তো স্লোগান দাও আল কোরআনের আলো ঘরে ঘরে সুন্নত, তো তুমিই বাদ দিছ। তো ওরা সুযোগ পাবে, ওদেরকে সুযোগ দেওয়া যাবে না। আপনার কথা তো সহি, কিন্তু বিপক্ষের কাফেররা, নাস্তিক, এরা মুরতাদ, এরা সুবর্ণ সুযোগ নেবে আপনার এই স্লোগানের, সুযোগ দেওয়া যাবে না ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো বলতেছিলাম শরীয়তের বিধান বোনকে তার হক দেওয়া, এই দেওয়ার ব্যাপারে ওদের কোনো কথা নাই। ওদের কথা হচ্ছে ভাগটা সমান সমান সিদ্ধান্ত হোক, পায় না পায় এটা কোনো বিষয় না। এদেশের অধিকাংশ গ্রামের নারী বিয়ের মহরটা পর্যন্ত পায় না, এটা নিয়ে তাদের কোনো কথা নাই। আপনি দেখবেন যে নারীর হক শরীয়ত যেটা দিয়েছে মোহর, এটা কার সম্পদ বলেন? একটু বলেন, একটু কথা বলে নিয়ে জায়গায় মোহর কার? মালিককে, মালিককে। এদেশের মানুষ কি করে দেখেন, মেয়ে তো সর্বপ্রথম জুলুমের শিকার হয় নিজের বাবার বাড়িতে। কেমনে? মোহর লেখালেখি হয়, মোহরের মালিককে আবার বলেন তো লেখালেখি হয় এত টাকা মোহর। আরে ভাই, যার মালিকানা, যে মালিক হবে তারে জিজ্ঞেস করছেন যে মারে এত টাকা দিয়ে তোমার বিয়ে দিতে চাই, তোমার মোহর এত। আচ্ছা গেল, নগদ কত বাকি কত? কয় সবই নগদ। কই টাকা কই? কয় না ওই যে বাজার সদাই। টাকা কার? বাজার করে আরেক বেটা। জিজ্ঞাইছো বেটা, হ্যাঁ টাকা দিয়ে তুমি বাজার করে আনছো, বেটিরে জিজ্ঞাইছো? আরে খেয়াল করতেছেন কথা, মালিক কে? না মেয়ের শ্বশুর? তো বাজার করছে কে? আরে ভাই টাকা আরেকজনের, আপনি বাজার করার কে? ওরে জিজ্ঞেস কর, বাজার করেন সমস্যা নেই, কিন্তু ওরে জিজ্ঞেস করছেন? বাপেও রাজি, ভাইও রাজি, কাজীও রাজি, খেয়া করে গে আমার নারী, বাস যা কয় জি আলহামদুলিল্লাহ। এইটা নিয়ে কারো কোনো কথা নাই। অধিকাংশ পুরুষ নারীর মোহর আদায় করে না গ্রামে গঞ্জে। শহরে হয়তো বেডিরা চালাক লয়া লয়, কিন্তু গ্রামের মহিলাদের কী অবস্থা? বাসর রাতে জামাই যায়া কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে, কই যে মোহর একটা লেহাইছি, এটারে মাফ করে দেওয়া লাগবো, নাহলে ধরুন না, চুমু না, চামু না, কিচ্ছু করুন না। বেডি চিন্তা করে, আর এই বেড়ার দিকে তাকায় সব ছাড়া পড়লাম, এই ঘোড়ার দিবেন মোহরের লেগে আমি এই সব মাফ যান, সব মাফ। এই মাফ কেমন? আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা দাউদকান্দি, একটা জায়গা আছে ইটা খোলা, আপনাকে এইটা খোলা না, ওখানে ডাকাতি হয়, একসময় খুব হইতো। তো এক গরু ব্যাপারী গরু বেচা যাইতেছিল, তো ডাকাইতে ধরছে, ধইরা সব নিয়া যেই ব্যাপারী জায়গা পিছন দিয়ে ডাক দিছে, আমি এদিকে আয়ো। ব্যাপারী তো ডরে শেষ করে, ভাই আমার বেজ্জতি করিস না, মনে করছে লুঙ্গিটা খুললে রেখে দিই। কয় না না, তোর বেজ্জতি করুক। তো কেন ডাক দিছ? কই যে টাকা যে দিলা, একটা হাসি দাও। কয় দিছি। কয় মাফ করে দাও। কয় দিছি। কয় যা, এই মাফ মাফ, এই ডাকাইতের মাফ মাফ। ওইটা হইলো বাসর ঘরের ডাকাইত, আর ওটা হইলো রাস্তার ডাকাইত, রাতের ডাকাইত। দুই ডাকাইত, দুটাই ডাকাইত, একটাও মাফ পাইব না, সবটাই ডাকাইত। কথা কন ঠিক কিনা? এগুলা নিয়ে নারীবাদীদের কোনো কথা নাই। নারীবাদীদের কথা কোন জায়গায়? সমান সমান ভাগ করো। তার মানে কি জানেন? নারীদের কাছে প্রাপ্য ওদের, এইটা পৌঁছানো ওদের উদ্দেশ্য না। নারীদেরকে তার অধিকার আদায়ে সাহায্য করা, এইটা তার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে শরীয়তের বিধানকে আটকায় দেওয়া, এটা হচ্ছে ওদের উদ্দেশ্য। যাই হোক, ওই যে কুত্তার উদাহরণ দিতেছিলাম, মনে আছে নি? হুজুর আইসা পড়ছেন, আলহামদুলিল্লাহ বলেন। আরে আমি কইছি কি রে ভাই, এতক্ষণ কথা যা কইছি এটি একটাও বিশ্বাস করেন নাই। কথা বলেন, করছেন? তো এখন এটা বিশ্বাস করলেন না যে? কেমনি বিশ্বাস করলে আবার পিছন দিয়ে গেলে তাকাইলেন? মনটা চাইছি একটু দেখতেন, দিকে দেখবেন মিয়া। আমি আন্দাজে না কইছি, অনেকগুলো হুজুর দেখছি, ভাবছি হুজুর নাই রে, এত হুজুর করতে গাইব।
আল্লাহ, হ্যাঁ এদিকের থেকে দুই একজন দৌড় দিছে, তার মানে হয়েছে আইছে। আল্লাহ আমার ভাইরে কবুল করেন। শুনেন কেন কুত্তার সাথে উদাহরণ দেওয়া হলো, আরেকটা ব্যাখ্যা, এরপরে সামনে আগাবো ইনশাআল্লাহ। বলেন তো শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? তো গোস্ত খাওয়ার জিনিস তো গোস্তই তো খাবো, ঠিক তো আছে। শিয়াল কি খায়, গোস্ত না হাড্ডি? না, কেমনে বুঝলেন? ওই যে গোরস্থানে গেলে দেখা যায় খুলি আর হাড়গুলা পড়ে রয়েছে, তার মানে হাড্ডি খায় নাই, গোস্তটা খায়া সারে গেছে গা। এইবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, আর তাকান লাগবো না, এবার নিশ্চিত। ভাই পাবলিক খালি পিছনে তাকায়, হুজুর আয় না কি লেগে, ভাল লাগে না তো, বুঝেন না? আয়া পরে চাটা খাইলে পরে খায়েন, এদিকে তাকান। এবার বিশ্বাস হয়েছে নি? আগে হয়েছে। আল্লাহ কন্ত দেহি কুত্তায় কি খায়? গোস্ত কার লিগে রাহে? মিয়া যা পায় তা খায়, সাবাস, একটা কথা কইছে, যা পায়। তাহলে কুত্তার স্বভাব কি পাইলাম? কুত্তা গোস্তও খায়, হাড্ডিও খায়। গোস্ত খাওয়ার জিনিস, হাড্ডিও কি খাওয়ার জিনিস? তাহলে কুত্তার স্বভাব কি? কুত্তা যেটা খাওয়ার জিনিস ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না ওইটাও খায়। কথা ঠিক কিনা? বড় বনের মানুষ, তোমার মাল আল্লাহ রাখছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও হারামও খাও, যেটা খাওয়া যায় ওইটাও যদি খাও, যেটা খাওয়া যায় না ওইটাও যদি খাও, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝে আসছেনি কথা? বলেন, যেই মাল আমাকে রব থেকে বিচ্ছিন্ন করে ওই মাল চিনছেননি? ওই মাল চিনছেন? যেই মালের মধ্যে হারাম যুক্ত হয়, যে মাল অবৈধভাবে কামাই করা হয়, যে মালের জন্য মানুষ দিন ছেড়ে দেয়, যেই মাল কামানোর কোনো টাইম টেবিল ঠিক নাই, রাত দিন ঠিক নাই, নামাজের ঠিক নাই, জিকিরের খবর নাই, এমন মাল আমাকে আমার রব ভুলাইয়া দিবে। তো আল্লাহ বলেন, ওই ইমানদারেরা লা তুলহিকুম আমওয়ালুকুম, এই মাল যেন তোমাকে আমার রব ভুলাইয়া না দেয়। আল্লাহ এমন মাল থেকে আমাদেরকে হেফাজত করেন, যেই মাল আমাকে আমার রব থেকে বিচ্ছিন্ন করে দিবে। আমিন বললেন না? দুই নাম্বার কি ছিল? আমি এই বিষয়ে কথা বলবো না, একটা সূক্ষ্ম পেঁচ লাগাইয়া দেওয়া যায়। আল্লাহ কি বলছেন? তোমার সন্তান যেন তোমাকে আমার থেকে ভুলাইয়া না দেয়, এই তো নাকি? হ্যাঁ এই তো। কিন্তু ঘটনা তো খারাপ হয়েছে আরো আগে। আপনার সন্তান আপনারে আল্লাহ ভুলাইবে কখন? আপনি নিজেই তো সন্তান আল্লাহ ভুলাইয়া দিচ্ছেন। বুঝেন নাই কথাটা? বুঝেন নাই কথাটা? সন্তান আপনাকে আল্লাহ ভুলাবে কখন? আপনি নিজেই তো সন্তানকে আল্লাহ থেকে দূরে সরাইছেন। ইংলিশ মিডিয়াম পড়ান, গান শিখান, নাচ শিখান, ডান্স শিখান, বড় হয়ে গেছে এখনো নামাজ পড়ে না। তো সন্তানকে আপনি নিজেই তো আল্লাহ থেকে ভুলাইছেন, সন্তান আপনারে কখন ভুলাইবে? অধিকাংশের বাচ্চারই হালত, অধিকাংশের বড় হয়ে গেছে, কোরআন পড়তে পারে না। মাঝে মধ্যে আমি তো থাকি বড় লোকের এলাকায়, ছোট্ট বাচ্চা, তার যে ব্যাগ বাচ্চা নিতে পারে না, ড্রাইভার কান্দে লইতে হয়। ওই ক্রিকেট খেলার সরঞ্জাম সবটি যখন পরে, এই ছোট্ট বাচ্চাটা হেলমেট, তার গার্ড মাঠ যা আছে, পরে যখন সাদের দেশে যাইতেছে দৌড়াইতে এমন এমন করে, আমি দেখি মাঝে মাঝে মাঠে, তার কোনো সমস্যা নাই। এটা শারীরিক কসরত হচ্ছে। গান শেখায় সমস্যা নাই, ডান্স শেখায় সমস্যা নাই, কেউ আর্ট শেখায়, কারাটে মার্শাল আর্ট, কোনো সমস্যা নাই। যেই খালি বলবো ভাই বাচ্চাটা বড় হইতেছে, একটু কোরআন শেখানো দরকার, তখন যাইয়া ওনার মনে হয় আরে হুজুর ছোট মানুষ, মাথায় প্রেশার পড়ে যাইব, একটু বড় হোক। এত কিছু শেখাইলে প্রেশার পড়ে না, দিন শেখাও তো তোমার প্রেশার পড়ে। আসলে বাচ্চার প্রেশার পড়তো না, শয়তানের অস্ত্রতার কারণে প্রেশার তোমার মাথার মধ্যে পড়ে রয়েছে। প্রত্যেক বাবা মার এই অবস্থা। এই জন্যে দোস্ত, আল্লাহ যে মায়া করে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকের মূল্য তারাই দিবে যাদের মাল, তাদের সন্তান তাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন না করে দেয়। আমরা চাই আমাদেরকে আল্লাহ এমন মাল যেন না দেয়
যা আমার রব ভুলাইয়া দেয়, এমন সন্তানও যেন না থাকে যা আমার রব ভুলাইয়া দেয়, বরং আমাদের প্রত্যেকের সন্তান যেন আমাকে আমার রবের সাথে জুড়ে দেওয়ার জন্যে সহযোগী হয়, আমিও যেন আমার সন্তানকে আমার রবের সাথে জুড়ে দিতে সহযোগী হই। সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।